তো দেখেই বুঝতে পারছেন আজকে সরাসরি রান্নাবাড়া দিয়ে ভিডিওটি শুরু করলাম। তো আজকে আমি চিংড়ি মাছের দুটো তরকারি রান্না করব। তো এখানে আমি চিংড়ি ভুনা করব এবং লাউ দিয়ে চিংড়ি রান্না করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। তো আমি এখানে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম, তারপর সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে এটা আমি ভুনা করে নিব। চিংড়ি মাছ আসলে খুব বেশি ভাজার প্রয়োজনও হয় না অন্যান্য মাছের মতো। এটা হালকা ভেজে নিলেই হয়, খুব বেশি ভাজার দরকার হয় না, তাহলে কিন্তু রাবারি একটা ভাব চলে আসে। তো এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিলাম। এরপরে আরেকটু কষাবো, তারপর আমি রান্নাটি শেষ করব। আর এখানে আমি আরেকটা তরকারি রান্না করব, সেটা লাউ দিয়ে চিংড়ি মাছ। আসলে এই গরমে কিন্তু আমাদের অনেক বেশি পানি জাতীয় সবজি বা ফল খাওয়া উচিত। তো লাউ কিন্তু খুবই উপকারী একটি সবজি এই গরমের জন্য। তো সবাই চেষ্টা করবেন বেশি বেশি লাউ খাওয়ার জন্য। এটা কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখে, শরীরটা ঠান্ডা রাখে, যেহেতু খুব বেশি গরম পড়ে গেছে। তো সবাই আর বেশি বেশি অবশ্যই তো পানি তো আমাদের খেতেই হবে, যেহেতু আমরা রোজাও রাখি। তো এখানে আমি লাউ তরকারিটি রান্না করব। এখানে আমি লাউ কেটে ধুয়ে রেখেছি, তারপর সব মশলা দিয়ে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, তারপর লাউটা দিয়ে দিব, তারপর সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটি শেষ করব। তো দেখতেই পাচ্ছেন এরপর আমি কিছুক্ষণ ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। রান্না শেষ হয়ে গেলে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই লাউটি কিন্তু আমাদের ছাদের যে গাছগুলো আছে, আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম সেই গাছের। তো নিজের গাছের যে কোনো কিছু খেতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। তো এরপরে দুপুরে রান্নাবাড়া শেষ করে ইফতারের আয়োজন করছিলাম। এখানে ছোলা ভুনা করে নিচ্ছিলাম। তো ছোলা ভুনা করে নেওয়ার পর এক এক করে সব ভাজা পোড়া করব। এখানে আমি পাতাকপির একটি পাকোড়া বানিয়েছিলাম। এখানে পাতাকপি আছে, বেসন, সব মশলা আছে, পেঁয়াজ আছে, আর ছোট ছোট করে চিকেন আমি কেটে কেটে দিয়েছিলাম। স্বাদটা খুব ভালো লাগে তাহলে। এরপরে ভেজে নিচ্ছিলাম এক এক করে। এই পাকোড়াটা কিন্তু বাসায় আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আসলে ভাজা পোড়া যেহেতু আমরা খাই, আমরা যেহেতু বাঙালি, ইফতারে এগুলো টুকটাক আমাদের খেতেই হয়। তো সবজির যে কোনো পাকোড়া যদি বানিয়ে খান সেটা কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যসম্মত হয়। এই পাতাকপির যেই পাকোড়াটা আমার কাছে খুবই ভালো লাগে, এর আগেও আমি খেয়েছি বানিয়ে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে আলুর চপ বেগুনিও ভেজে নিচ্ছি। তারপর এক এক করে সব ইফতার আমার এখানে বানানো শেষ হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ ইফতার আমরা শেষ করলাম, সেটাও ভিডিও করা হয়নি। এরপর রাতেবেলা আমি আসলে দেখুন আমার জানালা দিয়ে কিন্তু খুব সুন্দর চাঁদ দেখা যায়। চাঁদটা খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।